অস্ট্রেলিয়ার মোস্ট ফেমাস অপেরা হাউসে আসার পর আমার সাথে এত বাজে একটা কাজ হবে এটা আমি কখনোই ভাবিনি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করে অস্ট্রেলিয়া আসার পরে আমি আজকে ফাইনালি একটু ঘুরতে যাব, বিকজ এতদিন আমি অনেক সিক ছিলাম। আমি আমার ফ্লাইটের আগের দিন পর্যন্ত অনেক কাজ করেছি, অনেক প্রমোশনাল কাজ করেছি। সো আমি রেস্ট নেওয়ার একদমই সময় পাইনি। আজকে যেহেতু অনেকদিন পর শরীরটা অনেক ভালো ছিল, সো আমি ঘুম থেকে উঠেই খুবই সুন্দর করে রেডি হয়েছি। আর এতগুলো ড্রেস বের করার পর আমি ফাইনাল একটা সুন্দর গাউন পরেছি। সো বের হয়ে গেলাম এন্ড আজকে যাব অপেরা হাউস আর হারবার ব্রিজ দেখতে। এন্ড অনেক প্ল্যানিং আছে। আমরা ডিসাইড করলাম আজকে গাড়িতে না, আমরা আজকে ট্রেনে যাব। স্টেশন বাসার অনেক কাছে, কিন্তু যেতে যেতে ক্ষুধা লেগে গেছে, তাই বার্গার এন্ড ফ্রাইস নিয়েছি। এগুলা খেতে খেতে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। নিয়েছিলাম একটা চিকেন বার্গার, বাট আমি অলরেডি বাংলাদেশের বার্গার অনেক মিস করতেছি, কারণ এখান থেকে আমার কোনো বার্গার কোনো কিছুই মজা লাগে না। স্টেশনে যাওয়ার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল, সুন্দর একটা সানি ডে আর অনেক বাতাস। আমি অনেক সুন্দর করে আমার হেয়ারটা সেট করে আসছিলাম, বাট এখন সবকিছু নষ্ট হয়ে গেছে। সো এই হচ্ছে সিডনি ট্রেন, মোস্ট ফেমাস ওয়ান। আমরা টিকিট নিয়ে উঠে গেলাম ট্রেনে এন্ড খুব সুন্দর ভিউ। এন্ড তখন ওয়েদারটা কি সুন্দর, তাই না? বাট আমরা যতই ক্লোজ যাচ্ছিলাম ওয়েদারটা এত বাজে হয়ে যাচ্ছিল এন্ড স্যাডলি অনেক বৃষ্টি হচ্ছে। আমরা ওয়েদার রিপোর্ট দেখে আসিনি। তারপরও পৌঁছে গেলাম অস্ট্রেলিয়ার আইকনিক ল্যান্ডমার্ক অপেরা হাউস এন্ড হারবার ব্রিজ। এখানে পৌঁছানোর আগে মনটা অনেক খারাপ ছিল, বিকজ পিকচার আসবে না ভালো এন্ড ঘুরতে পারবো না। বাট ওয়েন আই স দ্য ভিউ আই জাস্ট লাভড ইট। বৃষ্টিতে পুরো সিডনি দেখতে এত সুন্দর এটা আমি কখনোই ভাবিনি। বাট ইয়েস, অনেক বেশি ঘুরতে পারিনি, অনেক বেশি সুন্দর পিকচার নিতে পারিনি, বাট মাশাআল্লাহ দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। স্টেশন থেকে অপেরা হাউসের সামনে যেতে হলে অনেকখানি হাঁটতে হবে। আমি আমার দেশে জীবনে এত হাঁটি নেই, কোথাও হেঁটে যাইনি, বাট এখানে আসার পর সব জায়গায় শুধু হেঁটেই যেতে হয়, অনেক হাঁটতে হয়। তারপর আর কি বৃষ্টিতে পুরো ড্রেস ভিজে গিয়েছে। আর এগুলো হচ্ছে সেই ডেঞ্জারাস বার্ড, আমি এগুলা এত ভয় পাই। যত ক্লোজ যাচ্ছিলাম বৃষ্টি শুধু বেড়েই যাচ্ছে। তারপর আমরা কোনো রকম পিকচার টিকচার নিয়ে এখন ব্যাক করব, কারণ আর বেশি থাকাই যাচ্ছিল না। আর এত ঠান্ডার মধ্যে আমি ভাবছিলাম সিটিতে হয়তো একটু গরম থাকবে, অনেক বিজি এরিয়া যেহেতু, বাট এখানে আসার পর ঠান্ডা একদম জমে গেছে। দেন স্টেশন থেকে নেমে চলে আসলাম গাড়িতে। এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব। প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে কেন বের হইলাম আজকে। রেস্টুরেন্টে এসে নিয়েছিলাম পিৎজা, ফিশ এন্ড চিপস এন্ড এই ব্রাউনি। তারপর খাওয়া দাওয়া করে অনেক টায়ার্ড, অনেক বৃষ্টিতে ভেজা হয়েছে আজকে, আমি আবার সিক হয়ে যাব। সো এখন যাচ্ছি বাসায়। এন্ড এই ছিল আজকের ভ্লগটা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। এন্ড ইনশাল্লাহ আমার ডেইলি অ্যাক্টিভিটিস এর ভ্লগ আরো দেবো। আই হোপ তোমরা সবাই দেখবা।